হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আমি এমন একজনকে আপনাদের সাথে পরিচিত করাবো, এমন একজনকে দেখাবো যার কথা শুনলে আপনাদের গায়ে লোম দাঁড়িয়ে যাবে, আপনাদের শিহরিত হয়ে উঠবে। আপনারা জাস্ট আমার ভিডিওটা পুরাটাই দেখবেন, স্কিপ করবেন না প্লিজ। এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে পুরা ভিডিওই দেখবেন। আচ্ছা আপু, তোমার নাম কি বলো? আগে তোমার নাম বলো। আমার নাম সুমাইয়া। সুমাইয়া। আচ্ছা আচ্ছা, আমি শুনলাম তুমি নাকি পাচার হইছিল। আচ্ছা, এখন তুমি কিভাবে পাচার হইলা, কার সাথে কিভাবে তোমার মানে এই যে সিচুয়েশনটা হইলো, সিচুয়েশনে পড়লা, ওইটা তুমি একটু সুন্দর করে সবাইকে বলো। বড় কথা হচ্ছে কি, এই দুনিয়াতে একটা মেয়ের সব থেকে বড় শত্রু হতে পারে, আমি একটা কথাই বলতে চাই। আর বন্ধুত্ব বন্ধুত্ব করাই উচিত না। ঠিক আছে, বন্ধুত্ব বলতে কি, আমি একজনের সাথে আমি একটা জব করতাম, ওইখানে 4-5 মাস চলাফেরা হয়েছে, কথাবার্তা হয়েছে, ভালো আমাদের একটা বন্ধুত্ব দিকে হচ্ছিল। তো এমনি করতে করতে ওই মেয়ে মানে একটা বিজনেস করতো, মানে এখান থেকে ভারত যে মানে যাই হোক লোক কি সাইড করতো এটা আমি জানতাম না। তো অনেক ভুলভাল বলে অনেক ই করে আমাকে ওইখান থেকে ফোন টোন আটকে ভয় দেখানো হয়েছে, দেখে আমাকে ওই সাইড নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পর মানে আমাকে বলা হয়েছে আমি মুখ করলে মানে নানানি সবাই তো একটা জানির ভয় আছে না, সেই জন্য আমি কিছু বলতে পারি নাই। আমার ফোন টোন সব নিয়ে গেছিলো ওনারা। তারপরে আমি চিল্লাচিল্লি করার ভয়ে ওনাদের অনেক রিকোয়েস্ট করার পর আমার 7 দিন কোনো খবরই ছিল না, কোনো যোগাযোগ করতে পারি না বাড়িতে। আমার ওই চিল্লাচিল্লি করার ভয়ে ওনারা একটু ফোন দিয়েছিল আমাকে, সিম দিয়েছিল। ওটাই আমি বাসায় যোগাযোগ করি, বাসায় যোগাযোগ করার পর ওখান থেকে আমাকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার প্ল্যান করা হয়, যেখান থেকে ওখান থেকে ভারত থেকে যাইতে 1 দিন 1 রাত লাগে। তো ওখান থেকে নিয়ে যাওয়ার আচ্ছা, তুমি যে পালাইছিলা, হ্যাঁ, ওই পালানোর বিষয়টা একটু শেয়ার করো। আমাকে এখান থেকে কলকাতা হাওড়া স্টেশন, যেটা রেল স্টেশন, ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। আমার ট্রেন ছাড়ার কথা ছিল 5:30টার দিকে, আমি ট্রেনে 4টার দিকে চড়ছিলাম। ওখানে আবার আমার সাথে লোক ছিল, উনি ওয়াশরুমে গেছিল, ওই সুরসে আমি ওখান থেকে পালিয়েছি। পালিয়ে ওখান থেকে মানে আমার বাসা থেকে লোক করা হয়েছিল। ওই ফোনে ফোনে আমার কাছে কোনো টাকা ব্যালেন্স কিচ্ছু ছিল না, ইন্ডিয়ান ফোনে ফোনে আমি গাড়িতে গাড়িতে আমি মানে দিচ্ছিলাম, ওই পর্যন্ত ওখান থেকে পালাইছি। আচ্ছা, এই তো সুমাইয়ার মুখ থেকে তো শুনতে পারলেন যে ওর সাথে কি ঘটনা ঘটে গিয়েছে, ওর জীবনের উপর দিয়ে কী ঘটনা ঘটে গিয়েছে। আল্লাহ তাআলা ওর সহায় ছিল বিধায় ও ফেরত আসছে, ওর মা বাবার দোয়া ছিল বিধায় ও আজকে ফেরত আসছে আমাদের মাঝে। আপনারা এখন থেকে যার সাথে বন্ধুত্ব করবেন, যার সাথে চলাফেরা করবেন, বুঝে শুনে চলাফেরা করবেন, কারণ কখন কার জীবনে কি ঘটে যায় বলা যায় না। আজকে ও ওর জীবনটা ফেরত পেয়েছে, ওর সাথে কি ঘটনা ঘটতে গিয়েছিল ও একমাত্র জানে, যে ওর জীবনের উপর দিয়ে কী হয়েছে। তো সবাই সাবধানে থাকবেন, সবাই বন্ধুত্ব করবেন, মানুষের সাথে মেলামেশা করবেন বুঝে শুনে, কারণ মুখোশধারী শয়তান মানুষ, মানুষের ভেতরে কি আছে বলা যায় না, মানুষের চেহারা দেখে বোঝা যায় না যে কে কেমন। তো ওইভাবেই চলাফেরা করবেন